নমস্কার ডিয়ার প্যারেন্টস। 2024-এ স্ট্যান্ডার্ড 4 এর ফার্স্ট টার্মিনালের ম্যাথমেটিক্স অঙ্ক কোশ্চেনটা কেমন আসছিল, কি আসছিল দেখে নিই একবার। প্রথমে হচ্ছে কথায় লেখো, একটা সংখ্যা হচ্ছে কথায় লেখো, কথায় লেখো। তাহলে 7 ভাগে 39 ভাগ লিখলেই হবে। সংখ্যায় লেখো 10,87,05,029। ক্ষয়ের দাগে 5,007 পূর্ণ 4 শতাংশ 200%। নিচে প্রশ্ন করতে দাও, মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও, গুণিতক কাকে বলে উদাহরণ দাও। ঘরের দাগে 7-এর দুটি গুণিতক লেখো যা 50 থেকে বড় কিন্তু 70 থেকে ছোট। ঘরের দাগে 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যাটি লেখো। মহার দাগে 1 মেট্রিক টন সমান কত কিলোগ্রাম। 19-এর পূরণবাচক সংখ্যাটি লেখো। 40কে রোমান সংখ্যায় লেখো। বর্গীয় জ 1 শতাব্দী সমান কত যুগ। লসাগু কথাটির পুরো নাম কি। নিয়মের দাগে 3/3-এর 4-কে কিভাবে পড়া হয়, তো 3/3-এর 4 কিভাবে আমরা পড়ি ওটাই লিখতে হবে। নেক্সট টয়ের দাগে 72-এর 120-কে নির্দিষ্ট আকারে এখন একটা দাঁড় করে লিখতে হবে। নেক্সট 4-এর দাগে মানের অধক্রমে সাজাও। গসাগু নির্ণয় করো, লসাগু নির্ণয় করো, গুণ করো। নিচের সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় কোনটি, সবচেয়ে বড় কোনটির মধ্যে ছোট বড় সাজাতে হবে। 4-এর দাগে নিচের সংখ্যাগুলি সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। সাধারণ গুণনীয়ক 3টাই গুণনীয়ক ব্যবহার করতে হবে সাধারণ গুণনীয়ক। নেক্সট সরল করো, একটা সরল রয়েছে অথবা আরেকটা সরল রয়েছে, সমান সংখ্যা সরল রয়েছে। 6 নম্বর 5টি প্রশ্নের উত্তর দাও। হামিদ বাংলা পরীক্ষায় 20-এর মধ্যে 13 পেয়েছে এবং অঙ্কে 30-এর মধ্যে 19 পেয়েছে। কোন বিষয়ে তার ফল ভালো হয়েছে, মানে কোনটাকে বেশি নাম্বার পেয়েছে। ছোট বড় বার করলে আমরা পেয়ে যাবো যেটা বড় সেটাতে ভালো ফল করেছে। হয়ে যাবে 3টি ঘন্টা 30 মিনিট 40 মিনিট এবং 60 মিনিট অন্তর অন্তর বাজে। তারা বেলা 12টার সময় একসঙ্গে বাজার পর আবার কখন একসঙ্গে বাজবে, আর প্রথম ঘন্টাটি ওই সময়ের মধ্যে কতবার বাজবে। তো এটা কি করতে হবে না লসাগু করতে হবে। সেটা যত সময় হবে 12 সময় যোগ করতে হবে, সেই সময়টাকে একসঙ্গে বাজবে এবং প্রথম ঘন্টাটি ওই সময়ের মধ্যে করবো। তো 30 দিয়ে সেই লসাগুটাকে ভাগ করে দিতে হবে। হয়ে যাবে 135 জন ছেলে 180 জন মেয়েকে এমনভাবে লাইনে দাঁড়াতে হলে সমান সংখ্যক ছেলে মেয়ে প্রতি লাইনে দাঁড়াবে এবং প্রতি লাইনে সর্বাধিক কতজন করে দাঁড়াবে। এটা কি করতে হবে না লসাগু করতে হবে। 15-25-এর ক্ষুদ্রতম সাধারণ গুণিতকটি লেখো। ক্ষুদ্রতম সাধারণ গুণিতক লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ক্ষুদ্রতম মানে লঘিষ্ঠ সবচেয়ে ছোট মানে লসাগু করতে হবে। এর সাহায্যে আলো দুটি সাধারণ গুণিতক, তো প্রথমে লসাগু তারপর সাধারণ আরো দুটি গুণিতক চাইলে তাকে 2 দিয়ে গুণ করো, 3 দিয়ে গুণ করো, তাহলে আমরা লসাগুটাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে আমরা পরের গুণিতকগুলি পাবো। নেক্সট, একটি কারখানায় মোট 1634 জন শ্রমিক রয়েছে। প্রত্যেকের প্রতিদিনের বেতন 750 টাকা হলে 1 মাসের এখন বাবদ মোট কত টাকা দিতে হবে। প্রথমে 1634 জন শ্রমিককে কত দিয়ে গুণ করতে হবে, একদিনের বেতন নিয়ে নিতে হবে, 750 দিয়ে গুণ করে নিতে হবে, তারপর যেটা বেরোবে সেটাকে 30 দিয়ে গুণ করতে হবে। 4 দাগে একটি গাড়ির রেস প্রতিযোগিতায় মোট 6টি গাড়ি অংশগ্রহণ করে। গাড়ির নম্বরগুলি হলো 209, 118, 501, 305, 407, 321। এক্ষেত্রে পরিমাণবাচক সংখ্যাটি লেখো পুরো অঙ্কটাতে, কারণ উল্লেখ করো। নামবাচক সংখ্যাগুলি লেখো, কারণ উল্লেখ করো। কোনটা হলো পরিমাণবাচক সংখ্যা, কেন তাও লিখতে হবে, আর নামবাচক সংখ্যা কোনগুলি সেগুলো কেন নামবাচক তাও লিখতে হবে। 6 দাগে উনি সকাল 8:30 সাইকেল চালিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে
9:05 বাজারে পৌঁছালে, সেখানে 25 মিনিট বাজার করলে, বাজার সেরে আবার সাইকেল চালিয়ে 10টায় বাড়িতে ফিরলে তুমি কতক্ষণ সাইকেল চালাবে? তো প্রথমেই কি করতে হবে না, 10টায় বাড়ি ফিরলে 10টা থেকে 8:30 বিয়োগ করে নাও, বিয়োগ করে যেটা বেরোলো সেটার থেকে 25 মিনিট যেহেতু তুমি বাজার করেছো, তো 25 মিনিট বাজারটা বাদ দিয়ে দাও, বাকি সময়টা তুমি সাইকেল চালিয়েছো। তাহলে হয়ে গেল। চিত্র সরল সংজ্ঞা লেখো। তো সমতল প্রকার সমতল কাকে বলে? ছবি আঁকতে হবে। বক্রতল কাকে বলে? ছবি আঁকতে হবে। ত্রিভুজ কাকে বলে? লিখতে হবে এবং ছবি আঁকতে হবে। কোণ কাকে বলে? সেটাও লিখতে হবে এবং ছবি আঁকতে হবে। হলো শ্রেণী 4 এর 2024 আসা অঙ্ক প্রশ্ন। ধন্যবাদ।